নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি বাঁধাকপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। শীতকাল মানে তো বাঁধাকপি, যদিও গরমকালে বাঁধাকপি পাওয়াই যায়, তবু শীতের বাঁধাকপির টেস্টই অন্যরকম। চলো দেখে নিই তাহলে বাঁধাকপির রেসিপিটি আমি কিরকম করে বানাবো। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। বাঁধাকপি তো আমরা নিরামিষ খেয়েই থাকি, তবু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি। সাথে ডুমু ডুমু আলু কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো। এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ, এটা আমি পেস্ট করে দেব। তারপর প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটি একটু গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। পিস পিস করে কাটলে সুবিধা হয় কি, সমস্ত মাথাগুলো ভালো মতো ভাজা ভাজা হয়। তারপর ঢাকা দিয়ে দেবো, সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ মানে মাছের মাথাগুলো আর কি। তারপর মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। চাইলে তোমরা যে কোনো মাছের মাথা দিয়েই বাঁধাকপির তরকারি করতে পারো। আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেলে মনে হয় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। যাই হোক, তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো মেথি ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা আমি সেদ্ধ করিনি। আলুটা সেদ্ধ করলে অনেক সময় ঠিক টেস্টটা পাওয়া যায় না। আর যারা চাইছো তারা কিন্তু আলুটা সেদ্ধ করেও দিতে পারো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে গোটা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। আর দেখো আমার আলুটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আদা পেঁয়াজ রসুন যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো সমস্ত মশলাটা কষিয়ে নেব। তারপর টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ায় খুন্তির সাহায্যে টমেটোটা ভালো করে গলিয়ে দেব। যতক্ষণ না ভালো করে মশলাটা কষছে ততক্ষণ কিন্তু কষিয়ে যাব, না হলে কাঁচা একটা গন্ধ ছাড়বে। তারপর যখন সমস্ত কিছু মশলা কষে যাবে, একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলুটা সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে রঙের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে আবারও সমস্ত কিছু কষিয়ে নেব। একটু জলের ছিটা দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। সমস্ত কিছু যখন ভালো মতো কষে যাবে তখন কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি কিন্তু ভাপাইনি। শীতের বাঁধাকপি, এখন কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন পড়ে না। যদি গরমের বাঁধাকপি হতো তাহলে কিন্তু একটু ভাপিয়ে নিতে হতো। দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি জিরি জিরি করে কেটে নিয়েছিলাম। যত জিরি জিরি করে কাটবে তত কিন্তু খেতে টেস্ট হবে। কাটার ওপর সবজি কিন্তু অনেক সময় নির্ভর করে। যাই হোক, দেখো সমস্ত কিছু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। বাঁধাকপিতে যে জল উঠবে সেই বাঁধাকপিতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে আবার সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখো সমস্ত কিছু আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো। দেখো বাঁধাকপি দিয়ে আমার কত জল উঠেছে। এই বাঁধাকপির জলেই বাঁধাকপির আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু জল অবস্থাতেই মাছটা দিলাম যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। সমস্ত কিছু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখনো কিন্তু ভালো মতো জল আছে। সেই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। তারপর খুন্তির সাহায্যে কটা আলু আমি ভালো করে গলিয়ে দেবো। তাতে বাঁধাকপিটা একটু কাদা কাদা হবে আর খেতে বেশ ভালোও লাগবে। খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। তারপর সমস্ত কিছু আবার ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু মিষ্টি দেবো। আর বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি না দিলে ঠিক খেতে ভালো লাগে না। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। দেখো আমার জলটা প্রায় একদম শুকিয়ে এসছে। আবারও সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমার একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চাইলে তোমরা নামানোর আগে এতে ঘি দিতে পারো। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করেছি তার জন্য আমি আর ঘিটা দিলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।